তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন হেল্পফুল ভিডিও। আজ আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের সেমিস্টার ওয়ানের তোমাদের যে নতুন রেফারেন্স বইগুলো প্রকাশিত হয়েছে তারই একটি রেফারেন্স বই, যেটি রবীন্দ্র পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে এবং খুব পপুলার একটি বই, বনবিহারী ঘোষাল। যদিও প্রথম সেমিস্টারটা একটু লেটে প্রকাশিত হয়েছে। আমি এই চ্যানেলে তোমাদেরকে অনেক পূর্বে কিছু রেফারেন্স বই সম্পর্কে ভিডিও আপলোড করেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো বা যারা দেখেছে তারা জানে। তো 3-4 রকম বই আমি দেখিয়েছিলাম, তার মধ্যে যে বইটা অন্যতম সেটি এখন আমার হাতে রয়েছে, যেটা রবীন্দ্র পাবলিশার থেকে প্রকাশিত এবং বনবিহারী ঘোষালের লেখা। তো বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো কেমন করা হয়েছে এবং তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে শেষ পেজটা এভাবে এরকম করা হয়েছে, ফ্রন্ট পেজটা তো তোমরা দেখলে এরকম করা হয়েছে। তো প্রথমেই আমরা দেখব যে বইটার মধ্যে যেমন বনবিহারী ঘোষালের লেখা, এটা আমরা সবাই জানি। তো এই বইটির দাম কত করা হয়েছে না, বইটির দাম সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি 260 টাকা দাম করা রয়েছে এবং এখানে কোন তোমাদের বিষয় অর্থাৎ গদ্য পদ্য নাটক ব্যাকরণ এগুলো থেকে কত নাম্বার রয়েছে সেই নম্বর বিভাজন দেওয়া রয়েছে এবং তারপরে ভূমিকা অংশে অনেক কিছু বলা রয়েছে, সেগুলো তোমরা পড়ে নিতে পারো। তারপরে এখানে সূচিপত্র দেওয়া রয়েছে, সূচিপত্রে যা যা তোমাদের পড়তে হবে সিলেবাসে সেই সমস্ত রয়েছে। এবং প্রথমেই আমরা একটা পিস দেখে নেব, উপমন্যু কথা। এই পিসটা কেমন করা হয়েছে, এই পিসটা দেখলে তোমরা অনেকটা কিন্তু স্পষ্ট ধারণা একটা পাবে। যে প্রথমেই দেখতে পাচ্ছ একটা ভূমিকা অংশ করা হয়েছে, ভূমিকা অংশে রয়েছে অনেক কিছু। তারপরে মহাভারতের প্রভাব, যেহেতু উপমন্যু কথা মহাভারত থেকে নেওয়া হয়েছে, মহাভারত সম্পর্কে বলা রয়েছে। তারপরে কবি পরিচিতি রয়েছে এবং এরপরে আমরা উৎস পাবো উপমন্যু কথার। তারপরে উপমন্যু কথার পূর্বাভাস পাবো, বিষয়বস্তু পাবো। তো এরপরে রয়েছে মূল পাঠ। মূল পাঠটা বিশেষ করে তোমাদের দেখা প্রয়োজন, কারণ এখানে প্রথমে দেখো দেবনাগরী হরফে রয়েছে, তারপরে উচ্চারণ দেওয়া রয়েছে, তারপরে সন্ধিহীন পাঠ রয়েছে, বঙ্গানুবাদ রয়েছে এবং তারপরে ব্যাকরণগত যে প্রতিশব্দ বা সন্ধিবিচ্ছেদ বা অন্যান্য যে ব্যাকরণগুলো হয় সে সমস্ত ব্যাকরণ অংশ কিন্তু দেওয়া রয়েছে। তো যেটা অন্য বইয়ে আমরা একটু আলাদা জায়গায় দেখতে পাই, এখানে কিন্তু বনবিহারী ঘোষালের ক্ষেত্রে কিন্তু এখানে একসঙ্গে কিন্তু অ্যাটাচ করা রয়েছে, যেটা তোমাদের ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য হবে। তো প্রত্যেকটা পাঠ আলোচনা এভাবেই করা রয়েছে। এরপরে আমরা দেখে নিব প্রশ্নগুলো কেমন করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু তোমাদের প্রথম সেমিস্টার এমসিকিউ প্যাটার্ন হবে, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলোই প্রশ্ন রয়েছে। তো আমরা দেখে নেব কতগুলো ঠিক প্রশ্ন রয়েছে। না, প্রশ্ন প্রাথমিকভাবে আমরা দেখছি 205খানা প্রশ্ন রয়েছে। এছাড়াও বিভিন্ন টাইপের প্রশ্ন, যেমন শূন্যস্থান পূরণ রয়েছে। তারপরে বিবৃতি রয়েছে, বিবৃতি থেকে প্রশ্ন। তারপরে ঘটনাক্রম থেকে প্রশ্ন রয়েছে, সত্য মিথ্যা থেকে প্রশ্ন রয়েছে। এছাড়া আমরা স্তম্ভ মিলের প্রশ্ন পাবো, অনেক স্তম্ভ মিল এখানে পাবো, যেগুলো আগের যে আমরা বইগুলো আলোচনা করেছি তার থেকে আমরা অনেক বেশি স্তম্ভ মিল পাবো। দেখতেই পাচ্ছ তোমরা অনেক প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তো যাই হোক, প্রথম যে পাঠ্যাংশটা আমরা দেখছি এখানে প্রায় 41 বা 40টা পেজ কিন্তু প্রথম যে পাঠের জন্য কিন্তু দেওয়া রয়েছে। তো একটা বিস্তৃত আলোচনা তোমরা এখানে পাচ্ছ, তাই বইটি অবশ্যই তোমাদের কাছে গ্রহণযোগ্য এবং এই বইটা 10 থেকে 15 বছর মার্কেটে আগে মানে বিগত সালে খুব ভালো বাজার করেছিল এবং বইটা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছিল বলেই। কিন্তু এবছরও বইটি দেরি করে প্রকাশিত করলেও বইটির মধ্যে কিন্তু অনেক মৌলিকতা আমরা পাই এবং তোমাদের জন্য অনেক কিছু চিন্তা করে অনেক কিছু সংযোজনও করা রয়েছে দেখতে পাচ্ছি। এরপরে আমরা একটু
অন্যদিকে চলে যাব, ব্যাকরণ অংশে একটু যাব। ব্যাকরণ অংশটা ঠিক কেমন করা হয়েছে এখানে আমরা দেখছি। ব্যাকরণ অংশ দেখো, তোমাদের সন্ধি, তোমাদের যেটা রয়েছে স্বরসন্ধি, এই স্বরসন্ধির সূত্রগুলো দিয়ে আলোচনা করা রয়েছে। অন্যান্য বইও আছে, কিন্তু সব বই থেকে এখানে একটু আলাদা টাইপের, যাতে তোমরা সহজে বুঝতে পারো সেভাবে কিন্তু এখানে করা রয়েছে। তো সন্ধি থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে, অনেক প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে, অনেক প্রশ্ন আমরা পেয়ে যাব। তো স্বরসন্ধি থেকে আমরা 94টা এমসিকিউ এখানে পাচ্ছি, 94টা এমসিকিউ এখানে পাচ্ছি। এছাড়া তারপরে ব্যঞ্জন সন্ধি থেকেও আমরা অনেক সন্ধি, অজস্র সন্ধি আমরা পাবো। সন্ধিরও বিভিন্ন টাইপ পাবো, শূন্যস্থান পূরণ, বিবৃতি, সন্ধিরও বিবৃতি পাবো। তারপরে সন্ধি বিচ্ছেদের যে ক্রম, সেরকম টাইপের প্রশ্ন এখানে রয়েছে, যেটা অন্য বইয়ে আমরা পাবো না। সত্য মিথ্যা আছে এখানে, অনেক সত্য মিথ্যা প্রশ্ন আমরা পাবো। এরপরে আমরা ব্যঞ্জন সন্ধি, এটা স্বরসন্ধির পার্ট গেল। ব্যঞ্জন সন্ধিরও ঠিক একইভাবে বিভিন্ন টাইপের প্রশ্ন আলোচনা রয়েছে। আমরা কিন্তু অনেক প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছি ব্যাকরণের, যেরকম আমরা টেক্সটে পাচ্ছিলাম ব্যাকরণেও কিন্তু আমরা অনেক প্রশ্ন পাচ্ছি। এরপরে সুবন্ত শব্দরূপ রয়েছে, শব্দরূপের ক্ষেত্রেও কিন্তু ডিটেলস আলোচনা আমরা এখানে পেয়ে যাব। তো অনেক এমসিকিউ টাইপও এখানে শব্দরূপের ক্ষেত্রে আমরা পাবো। তো ব্যাকরণ অংশ মোটামুটি খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা একটু সাহিত্যটা দেখব, যেমন বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যটা আমরা একটু দেখে নেব, অন্যান্য বই দেখেছিলাম, এখানে বৈদিক সাহিত্যটাও আলোচনা রয়েছে। ঋগ্বেদ, প্রত্যেকটা বেদ আলাদা করে এখানে দেখানো রয়েছে, ঋগ্বেদের বিষয়বস্তু। তারপরে এখানে সামবেদ, প্রত্যেকটা বেদ আলোচনার পরে আমরা এমসিকিউ পাবো, এবং এমসিকিউ আমরা বিভিন্ন টাইপের কিন্তু এমসিকিউ এখানে পেয়ে যাচ্ছি। তো বুঝতেই পারছো তোমরা, অনেক প্রশ্ন যেখানে রয়েছে তোমরা অবশ্যই সেখানে হেল্প পাচ্ছ। এরপরে বাল্মীকি রামায়ণ রয়েছে, রামায়ণেরও বিভিন্ন কাণ্ড এবং তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা রয়েছে, এবং অজস্র প্রশ্ন আমরা এখানে পেয়ে যাচ্ছি, অজস্র প্রশ্ন, অজস্র প্রশ্ন পেয়ে যাচ্ছি। অন্যান্য বইয়ের তুলনায় এখানে প্রশ্নগুলো আমরা একটু বেশি পাচ্ছি, এই জন্যই বইটা একটু লেটে বেরিয়েছে, যাতে তোমরা একটা বইয়ের মধ্যে সব কিছু পেয়ে যাও, তার জন্য কিন্তু একটু লেটে বেরিয়েছে বইটা। তো যারা সেমিস্টার 1 কিনেছো অন্য লেখকের বই, সেটা হলেও চলবে। সেমিস্টার 2 কেনার আগে অবশ্যই তোমরা চিন্তা ভাবনা করবে কোন বইটা তোমাদের কাছে বেশি ভালো, সেটা তোমরা নিবে। এরপরে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কোশ্চেন সেট। যেমন আমরা রায়ো মার্টিনে কোশ্চেন সেট 6টি পেয়েছিলাম, তো এখানে আমরা কোশ্চেন সেট কিন্তু একটাই পাবো। আর একটা যে প্রশ্ন সেট দেওয়া রয়েছে 40 নম্বরের, এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড আমি দেখেছিলাম। তো প্রথমেই দেখো 12টা প্রশ্ন করা রয়েছে, এটা বিভিন্ন টাইপের, মানে এমসিকিউ টাইপের প্রশ্ন। তারপরে শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন অনেক রয়েছে, এখানে 7 নম্বর করা রয়েছে এখানটায়। তারপরে 5 নম্বরের বিবৃতি বা ব্যাখ্যামূলক দেওয়া রয়েছে। তো পরীক্ষায় তোমাদের যেভাবে আসবে সেরকমই প্রশ্ন সেট বানানো হয়েছে। তারপরে ঘটনাক্রম অনুযায়ী রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, স্তম্ভ মেলানো রয়েছে, অনেক রকম স্তম্ভ, টেক্সচুয়াল স্তম্ভ এবং ব্যাকরণগত স্তম্ভ রয়েছে। এছাড়া সাহিত্যের ইতিহাসের স্তম্ভ, রামায়ণ থেকেও পাচ্ছি এবং গল্প সাহিত্য থেকেও আমরা স্তম্ভ মিল পাচ্ছি। তো সার্বিকভাবে দেখতে গেলে বইটি কিন্তু অন্যান্য বইয়ের তুলনায় অনেকটাই ভালো। অন্যান্য বই খারাপ সেটা বলবো না, কারণ এখানে যেহেতু বইটা অনেকগুলো জিনিস এখানে কভার করা রয়েছে, যদি পেজ সংখ্যা দেখো তাহলেই বুঝতে পারবে, 272টি পেজ এখানে রয়েছে। তো আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ এই পর্যন্ত।